এটা আশীর্বাদের বেশ কিছুদিন আগের ক্লিপ। আমি তত্ত্ব হচ্ছে এখানে গোছাচ্ছিলাম। আমি এই কাজগুলো আগে কখনো করিনি, তো আমার খুব নার্ভাস লাগছিল আর ভয়ও লাগছিল কেমন হবে। সত্যি কথা বলতে মোটামুটি হয়েছে, খুব একটা ভালো হয়নি। যাই হোক, আমি চেষ্টা করেছি। Hi everyone, welcome back to my channel. My name is Anindita and welcome to yet another vlog. আজকে হচ্ছে কি বলতো মেজো, আজকে হচ্ছে আমার দাদার আশীর্বাদ। আর আমি সকাল থেকে ভেবেছিলাম একটা গেট রেডি উইথ মি শ্যুট করবো, কিন্তু তার কিছুই হয়নি, কারণ সকাল থেকে এত লোকজন, কারেন্ট নেই, বৃষ্টি পড়ছে, এত হেক্টিক, মানে আমি অনেক কষ্ট নিজেই রেডি হয়েছি, সবাই রেডি হয়ে চলে গেছে, জাস্ট আমি আর মেজো আর দিদা আর বাবা বাকি। আমরা লাস্টে যাবো সবার, টোটো আসলে তারপর টোটো করে যাবো। মানে আজকের দিনটাই কারেন্টটা গেল, সকাল থেকে দেখছি কারেন্ট নেই। সো ইয়া, মেজো আমার আউটফিটে দেখা, ঠিক আছে, ধর ফোন ধর, যেখানে একটা ব্যাকগ্রাউন্ড ভালো আসছে, রাইট আছে আউটফিট। এই শাড়িটা আমি নিয়েছিলাম আদি মোহিনী মোহন থেকে, এটা যেটা বনগাঁর ব্রাঞ্চ আছে সেখান থেকে নিয়েছি। এটা একটা পিওর সিল্ক। আর ব্লাউজটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, এর সাথে ম্যাচিং ব্লাউজ বানিয়েছিলাম, বাট সেটা না খুব একটা ভালো লাগছিল না বলে আর পরিনি। আমাকে সবাই বললো যে এটা বেশি ভালো লাগছে। তারপর যখন ওখানে পৌঁছালাম, আমি সবার লাস্টে গেছিলাম, আমি আর আমার বোন, গিয়ে দেখি তো ওখানে অলরেডি অনুষ্ঠান শুরু হয়ে গেছে। যেহেতু আশীর্বাদের একটা স্পেসিফিক টাইম থাকে, তো ওই জন্য শুরু করে দিয়েছিল। তো ফার্স্টে আমার দাদাকে সবাই হচ্ছে এখানে আশীর্বাদ করলো। বাই দ্য ওয়ে, এটা আমার দাদা, আর দাদাকে হচ্ছে ঠাম্মা আশীর্বাদ করছে। আর ঠাম্মা আশীর্বাদ করার পরে এখন আমার দিদা আশীর্বাদ করছে, পেছনে আমার বাবা আমার দুজনে দাঁড়িয়ে রয়েছে, কারণ দিদার হচ্ছে হাতে একটু একটু কাঁপে আশীর্বাদ করতে গেলে। সত্যি কথা বলতে বেশ মজাই লেগেছে ওদিনকে, বেশ হেক্টিক লাগছিলো, মনে হচ্ছিলো যে এত কিছু কী করে হচ্ছে, কী করে হবে, এত কষ্ট, লোকজন যারা এসছে তাদেরও অত দূর থেকে কষ্ট, মানে অনেক কিছু হচ্ছিলো। বাট পরে না বেশ দেখে ভালোই লাগছে। আর এটা আমার বৌদিকে তো খুব সুন্দর লাগছিলো, আউটফিটটা বেশ ইউনিক, আমি বেশ ভালো লেগেছে আমার দেখে। কালারটা একদম একটা প্যারেট গ্রিন বর্ডারের একটা শাড়ি পরেছিল, পিঙ্ক কালারের মধ্যে, খুব সুন্দর লাগছিল। আর মেকআপটা হচ্ছে মেকআপ আর্টিস্ট করে দিয়েছে। ফার্স্টে বৌদি করতে চাচ্ছিল না, বাট আমি বললাম যে লাইফে একটা দিন ভীষণ স্পেশাল, একটুখানি করা উচিত। তো যাই হোক করেছে, বেশ সুন্দর লাগছিলো, একদম ফুল টুল দিয়ে মাথায় সেজেছিল। তারপরে আশীর্বাদের পরে আমরা সবাই ব্রেকফাস্ট করি, অ্যান্ড দেন শুরু হয় হচ্ছে ফটো সেশন। মানে সবাই মিলে ছবি তুলছিল বাড়িতে, খুব ভালো লাগছিল দেখে, সবাই একসাথে হয়েছে, বেশ মজাই লাগছিল। আর এই ফ্রেমে আমার দাদা, বৌদির বাবা মা, আমার বাবা মা, আমার ঠাকুমার সবাই রয়েছে। তো বেশ ভালোই লাগছে এগুলো দেখে। আর এটা আমার বোন আর আমি। তো আমি একটু টায়ার্ড হয়ে গেছিলাম, আমার খুব মানে ব্যাক পেন করছিল, তো আমি একটু রেস্ট করছিলাম পাশে। কি সাধুনি বুড়ি না, এই যে আমাদের ম্যাডাম, খুবই মডার্ন লাগছে, দেখি কি হয়েছে। দাঁড়া না বাবা, এখানে দাঁড়া। আমার বেশিরভাগ ভিডিওতে ভয়েস ওভার, তার একটা কারণ হচ্ছে ওখানে ব্যাকগ্রাউন্ডে গান চলছিল, যেটা দিলে আমার কপিরাইটের প্রবলেম হবে, তো আমি দিইনি। আর প্রচণ্ড আওয়াজ আমার কাছে, তো মাইকও নেই ঠিক করে, না কথাগুলো শোনাও যাচ্ছিল না, সো আমি ভয়েস ওভারটাই প্রিফার করলাম। আর এই যে একই ফ্রেমে আমি আর আমার বৌদি দুজনে রয়েছি, দুজনকেই বেশ সুন্দর লাগছে দেখতে। তারপরে আস্তে আস্তে সব গেস্টরা আসতে শুরু করে, দুপুরবেলায় লাঞ্চ করে, ঠিক আছে। আমি সেগুলো আর কিছু শ্যুট করিনি, ঠিক আছে, সেগুলো আমার কাছে নেই। এটা ভাব দেখ, কত দুঃখ জীবনে, কত কষ্ট, সো মাচ স্যাডনেস। অল্প বয়সে যখন বয়ফ্রেন্ড ধোকা দেয়, কত কষ্ট, কত ছ্যাঁকা মনে খেয়েছে পাঁচু জীবনী মনে হচ্ছে দেখে। মানে বয়ফ্রেন্ড তো ছেড়ে গেছেই, তার সঙ্গে মনে হয় টাকা পয়সাও কিছু নিয়ে চলে গেছে, আর তার জন্য রেজাল্ট তো খুব খারাপ হয়েছে বয়ফ্রেন্ডের চক্করে, খুবই দুঃখ। ভালোই লাগছে আমাকে। হ্যাঁ, তোর কি মনে হচ্ছিল, খারাপ লাগছে? ভালোই লাগছে। হ্যাঁ। আর এখানে হচ্ছে এখন কাপল ফটো সেশন, যশোর রোডের মাঝখানে দাঁড়িয়ে ছবি তুলছিল, বাট ছবিগুলো খুবই সুন্দর এসছে। বাট আমার দেখে একটু বেশ হাসিই পাচ্ছিলো, যেরকম রাস্তাঘাটে লোকজন যাচ্ছে, ওরা তখন ছবি তুলছে, ঠিক আছে, মানে কতটা স্ট্রাগল। কারণ ওদিনকে না বৃষ্টি হচ্ছিলো, যার কারণে সব জায়গায় জল কাদা, কোথাও একটা ভালো ব্যাকগ্রাউন্ড পাওয়া যাচ্ছিলো না যে ছবিগুলো তুলবে। সব কিছু ইনডোর শ্যুট হয়েছে, তো আউটডোর তো কিছু ফটো তুলতে হয়, তো সেগুলো তোলার জন্যই মেনলি ওরা বাইরে গিয়েছিলো। আর এখানে আমি না বাড়ি চলে আসবো তার জাস্ট আগেই বসে বসে একটুখানি গল্প করছিলাম, কারণ আমার প্রচণ্ড পিঠে ব্যথা করছে, প্রচণ্ড পরিমাণে, বলতে পারবো না ঠিক এতটা পিঠে ব্যথা করছে। সো আমি ওখানে একটুখানি বসে গল্প করছিলাম সবার সাথে। আর দেন আমি বেশি লেট করিনি, আমি ওরকম 2টোর দিকে বাড়ি চলে এসেছিলাম। তারপরে এখানে একটা ব্যাগ আছে, হাই এভরিওয়ান। সো ভিডিওটা আমি অ্যাকচুয়ালি এডিট করছিলাম, আর এডিট করতে করতে আমি রিয়েলাইজ করলাম যে ভিডিওর কোনো আউটরো নেই। তার কারণ হচ্ছে আমি ওখান থেকে চলে এসেছিলাম
কাইন্ড অফ 2টোর দিকে, বিকজ আমার প্রচণ্ড টায়ার্ড লাগছিল। আমি অনেক সকালে উঠেছি, আগের দিন রাত্রে শুয়েছিও বেশ লেট করে। সো আমার মানে খুব টায়ার্ড লাগছিল। আর বাড়ি এসে আমি হার্ডলি হয়তো আধা ঘন্টা বসেছিলাম, বিকালে আমি বেরিয়ে গেছিলাম বাড়ি থেকে। বাড়িতে আমি ছিলাম না, খুব কষ্ট ছিল, আমি যেতাম না। বাট বাড়িতে না এত লোকজন ছিল, মানে আমার না ভীষণই কী বলবো, মানে লোকজনের মধ্যে খুব একটা মানে কমফোর্টেবল ফিল হয় না। সো আমি বাড়িতে ছিলাম না আমি। আর ওদিনকে রাত্রে মানে ওদিনকে সারাটা দিন, মানে রিসেন্টলি কদিন তো রোজই বৃষ্টি হচ্ছে। আর ওদিনকে বাড়ি এসেছি, তখনও বাড়িতে লোকজন, মানে কি একটা অনুষ্ঠান হলে যা হয় আর কি, পুরো কেওয়াটিক ব্যাপার স্যাপার। সো আমি ভুলেই গেছি যে আমি ভিডিওটা এন্ডই করিনি আমি তার মধ্যে। আর আমি মানে ব্লগিংয়ে একদম কি বলবো, খুবই মানে শিখছি আর কি ব্লগিং। সো আমার না মনে থাকে না অ্যাকচুয়ালি সবসময় ক্যামেরা বের করার কথা। আমি নিজের মতো এটা ওটা করি, আমি ভুলে যাই লিটারালি। সো আমি যে বাড়ি এসেছি, আমি কি করছি, কখন ফ্রেশ হলাম, কিচ্ছু ফিল্ম করিনি। আমি 1:30টায় বাড়ি এসেছি, এই যে ফ্রেশ হয়েছি, আধা ঘন্টা মতো হয়তো বাড়িতে ছিলাম। দেন আমি বাড়ি থেকে আবার 1:30টায় বাড়ি আসিনি অ্যাকচুয়ালি, আমি 2টোর দিকে বাড়ি এসেছি। দেন আমি আসার পরে ফ্রেশ হওয়ার পরে আমি মাকে ফোন করলাম, তখন 3:30 বাজে ফোন করেছিলাম। তারপরে মাকে বললাম যে আমি হচ্ছে একটু বেরোচ্ছি, আমার ভালো লাগছে না, অ্যান্ড দ্যাটস ইট। আমি ভুলেই গেছিলাম যে আমি এরকম আউটরো দেয়নি। সো দিস ইজ দ্য আউটরো। আমি প্রমিস করছি আমার দাদার বিয়ে, ঠিক আছে, তো এখনও বেশি দিন আর নেই অ্যাকচুয়ালি, সত্যি কথা বলতে। এর মধ্যেই কেনাকাটা শুরু হয়ে যাবে, ঠিক আছে, অনেক কিছু টুকটাক হবে। আমি সব চেষ্টা করবো শেয়ার করার, ঠিক আছে, সব শেয়ার করার চেষ্টা করবো। সো গাইজ, দ্যাটস ইট ফর দিস ব্লগ। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হয় পরের ভিডিওতে। টিল দেন কিপ ওয়াচিং। আর হ্যাঁ, আমি লং ভিডিও একটু কম পোস্ট করি, বাট আমি কিন্তু শর্টসের অ্যাক্টিভ আছি। সো ফলো মি ফর মাই শর্টস অ্যান্ড ইয়া, আমি চেষ্টা করবো রেগুলার লং ভিডিও দেওয়ার। বাই বাই।